গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই পরের রাউন্ড নিশ্চিত করেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর আসলে নানা ধরনের প্রশ্ন ছিল, ব্রাজিল কি গ্রুপ পর্ব পেরোতে পারবে কিনা। অনেকে তো বলেছিলেন যে গ্রুপ পর্ব পেরোলেও হয়তো গ্রুপে সেকেন্ড হয়েই তারা পরের রাউন্ডে যাবে, কিন্তু ব্রাজিল ফিরেছে ব্রাজিলের মতোই। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের পর হাইতির বিপক্ষে 3-0 ব্যবধানের জয়। এরপর স্কটল্যান্ডকেও 3-0 ব্যবধানের বড় গোলে হারিয়ে তারা আসলে পরের রাউন্ডে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। এটা গত আগের দিনের কথা। তো ব্রাজিল অপেক্ষায় ছিল রাউন্ড অফ 32-এ তাদের প্রতিপক্ষ কে হবে। নেদারল্যান্ডস, সুইডেন না জাপান, সমীকরণ ছিল 3 জনের সামনে, যে 3 জনের যে কাউকেই আসলে ব্রাজিল পেতে পারত। তবে নেদারল্যান্ডস আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে এটা মোটামুটি নিশ্চিত ছিল। সো আজ নেদারল্যান্ডের ম্যাচ ছিল তিউনিসিয়ার বিপক্ষে। তো নেদারল্যান্ডস আসলে তিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে। এদিকে ছিল জাপান ও সুইডেন। এই দুজনে যে কোনো একজন হতো গ্রুপ রানার্স আপ এবং তাদেরকেই পরের রাউন্ডে পেত ব্রাজিল। তো জাপান কিন্তু 1-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সুইডেনের সাথে 1-1 গোলে ড্র করেছে। ড্র করেও তারা গ্রুপের সেকেন্ড এবং ব্রাজিলের সঙ্গে দেখা হচ্ছে এশিয়ার পরাশক্তি জাপানের। আগামী 29 জুন ব্রাজিল এবং জাপানের ম্যাচ। তো জাপান কিন্তু এই টুর্নামেন্টে দারুণ খেলেছে। প্রথম ম্যাচে যদি আমরা তাকাই, নেদারল্যান্ডসের সাথে তারা 2-0 গোলে পিছিয়ে ছিল, এরপর 2-2 গোলে দারুণ একটা ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। সেকেন্ড ম্যাচে তিউনিসিয়াকে তারা হারিয়েছে 4-0 ব্যবধানে এবং এই ম্যাচে জাপান যে ধরনের ফুটবল খেলেছে সেটা আসলে প্রতিপক্ষের বুকে ভয় ধরাতে, মানে এটা একদম নিশ্চিত যে প্রতিপক্ষ তাদের এই ম্যাচ দেখলে কিছুটা হলেও ভয় পাবে। আজ সুইডেনের বিপক্ষে তারা 1-1 গোলে ড্র করেছে। এই ম্যাচেও তারা কিন্তু একদম খারাপ খেলেনি, গোল হজম করেছে, জিততে পারেনি, কিন্তু জাপান কিন্তু একদম শুরু থেকে যে ধরনের ফুটবল খেলে আসছে তারা কিন্তু আজও সেই ফুটবল উপহার দিয়েছে। আমরা যদি ব্রাজিলের দিকে তাকাই, প্রথম ম্যাচে তাদের একেবারে ভালো যায়নি, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ব্রাজিল আসলে ব্রাজিলের মতো খেলেছে। তো একদিকে ঘুরে দাঁড়ানো ব্রাজিল, আরেকদিকে টুর্নামেন্টে প্রায় 3 ম্যাচ ধরেই দারুণ ফুটবল খেলা জাপান। সো এইটা আসলে দারুণ একটা লড়াই আমরা অপেক্ষা করছি। রাউন্ড অফ 32-এ দুই দলের দেখা। জাপান কিন্তু অপেক্ষাকৃত ব্রাজিলের চেয়ে দুর্বল দল এবং ইতিহাসও আসলে ব্রাজিলের পক্ষে। ব্রাজিল আসলে কখনো জাপানের সঙ্গে হারেনি এবং বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল শেষ 16তে আসলে খুব কমই বাদ পড়েছে। শেষ 16তে বা শেষ 32, এখন যেহেতু শেষ 32, শেষ 32 শেষে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল আসলে খুব একটা বাদ পড়ে না এবং তাদের যে ঐতিহ্য কিংবা ইতিহাস এবং ভিনিসিয়াস আসলে যে ফর্মে আছেন তাকে আসলে জাপানিজ ডিফেন্ডাররা কীভাবে আটকাবেন এটা কিন্তু মানে জাপান রক্ষণভাগ ইতিমধ্যে আসলে হয়তো পরিকল্পনা শুরু করেছে, যেহেতু আজকে খেলা শেষ হলো, হাতে আছে আর 4 দিন। এই 4 দিন তারা আসলে ব্রাজিলকে নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা করবেন যে কীভাবে আসলে ভিনিসিয়াসকে আটকানো যায়, যেহেতু ভিনিসিয়াস 3 ম্যাচে 3টাতেই গোল করেছেন এবং ভিনিসিয়াস আছেন দারুণ ফর্মে। তবে জাপানের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে নেইমারকে আটকানো। নেইমার আমরা সবাই জানি দীর্ঘ 2.5 বছর পর আসলে ইনজুরি কাটিয়ে তিনি ব্রাজিলের হয়ে ফিরেছেন এবং ব্রাজিলের হয়ে তিনি গত ম্যাচে 15 মিনিট মাঠে ছিলেন এবং এই 15 মিনিটেই তিনি আসলে 3টি গোলের সুযোগ তৈরি করেছেন। জাপানের বিপক্ষে যিনি শুরুর একাদশে থাকবেন এটা আসলে বলাই বাহুল্য। কার্লো আনচেলত্তি আসলে এই পরিকল্পনায় সাজাচ্ছিলেন যে নকআউট পর্বে নেইমার জন্য পূর্ণ ফিট হয়ে খেলতে পারেন। তো নেইমার আসলে শুরু থেকে মাঠে থাকবেন। নেইমার, ব্রুনো গিমারেস, রায়ান, ভিনিসিয়াস এবং ম্যাথিউস কুনহা, এই 5 জনকে আসলে জাপানিজ ডিফেন্ডাররা কীভাবে সামলাবেন সেটা আসলে দেখার বিষয়। ব্রাজিলের লক্ষ্য থাকবে বড় একটা জয় এবং সহজ জয়, শেষ 16 নিশ্চিত করা। তো শেষ পর্যন্ত ব্রাজিলকে আসলে বড় জয় পাবে নাকি জাপান যে শুরু থেকে যে ফুটবল খেলছে, তারা যেভাবে নেদারল্যান্ডসকে আটকে দিয়েছিল, তিউনিসিয়াকে হারিয়েছে এবং সুইডেনকেও রুখে দিয়েছে, তো এই জাপানকে আসলে একটা অঘটন ঘটিয়ে দেবে কিনা। তো ব্রাজিলের যারা প্রতিপক্ষ আছে তারা কিন্তু মনে করছে যে না, জাপান আসলে ভালো কিছু করতে পারে। তো জাপানের সমর্থক যারা তারাও মনে করছে যে এই ব্রাজিলকে আসলে খুব কঠিন দল না হলেও ব্রাজিল কিন্তু ভালো দল, মানে তারা শেষ 2 ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে সেটাতে কিন্তু ব্রাজিলের সমর্থকরা আশা করছেন যে না, তারা আসলে সেই যে ঝামেলা যেটা ছিল, যে দলের টিমের কম্বিনেশন বা টিম আসলে যে দুর্বলতা ছিল সেটা আসলে তারা কাটিয়ে উঠতে পেরেছে। তবুও জাপান আশা করতে পারে যে স্মরণকালের এই ব্রাজিল একটু দুর্বলতম দল, এত দুর্বল দল ব্রাজিল আসলে কখনো বিশ্বকাপে নিয়ে আসেনি। তো এই ব্রাজিলকে হারিয়ে তারা একটা রূপকথার গল্প রচনা করবে। তো শেষ পর্যন্ত ব্রাজিলকে কি রুখে দেবে জাপান, সে উত্তর আমরা পাবো 29 তারিখে।